নমস্কার বন্ধুরা। হ্যাঁ, আমি জিৎ গার্ডেন থেকে বলছি। আজকে আপনাদের সাথে রয়েছি অ্যাডেনিয়াম গাছের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন। খুব সহজে তৈরি করা যায়, সবাই করতে পারবেন। এখন যেটা দেখছেন অ্যাডেনিয়াম গাছের ফল, এর মধ্যে বীজ রয়েছে। একটা ফল 6-7 ইঞ্চি লম্বা, 20-25টা করে বীজ রয়েছে। এই বীজ পেকে গেলে এই বীজ সংগ্রহ করবেন। আমি সংগ্রহ করে নিয়েছি, দেখাচ্ছি আপনাদের পরে। এবার যে টবের আপনি বসাবেন, সেই টবের যে ফুটোগুলো আছে তাতে আমি কলমকুচি দিয়ে তারপর বাড়ির কাজের বালি দিয়ে বসাবো। দেখছেন এবারে শুকনো ঝুরঝুরে যে বাড়ির কাজ করার যে বড় দানার বালি, সেই বালিতেই বসাবো। আর টবের হাইটটা 4-6 ইঞ্চি হলেই হবে, 6 ইঞ্চি হওয়ার দরকার নেই। তবে বালির পরিমাণটা অবশ্যই 2 থেকে 3 ইঞ্চির মধ্যে থাকবে, বেশি বালির প্রয়োজন নেই। আর একটু প্রসারিত জায়গা হবে, যেটা টবের উপরটা দেখছেন যথেষ্ট প্রসারিত। তো এইভাবে বালিটা দেওয়া এবং ড্রেনেজ সিস্টেমটা করে নেওয়া, যে ফুটোগুলোতে কলমকুচি দেওয়া, তারপর বালি দিয়ে এইভাবে ড্রেনেজ সিস্টেমটা হওয়ার পর তার মধ্যে বালি দিয়ে এইভাবে বসাবেন। দেখছেন আমি সিডগুলো পেকে গিয়েছিল, সেই ফল থেকে সংগ্রহ করছি। এরকম লম্বাটে বীজ, একটা 20-25টা করে বীজ। যদি মাদার গাছের আকার আকৃতি বড় হয়, অনেক ফল হবে, ফলে একটা গাছই আপনার যে বীজ দিবে সেখান থেকে যদি চারা করে নেন, অফুরন্ত চারা, রাখার জায়গা পাবেন না, অসংখ্য চারা তৈরি করা যায়। প্রথমে আমি বালির মধ্যে জল দিলাম, জল দিয়ে বালিটাকে সেট করে দিলাম, সুন্দরভাবে বালিটা শক্তভাবে বসে যাবে। এরপর আমি একটা কাঠি দিয়ে বীজ বসানোর জন্য একটা লাইন করছি, এই গর্তের মধ্যেই বসাবো। একটু এইভাবে 1/2 ইঞ্চি গর্ত করে দাগ টেনে দিলাম। এই যে গর্তটা হচ্ছে, এরই মধ্যে 1-1.5 ইঞ্চি ছাড়া বীজগুলো আমি একটা করে রাখছি। দেখুন এইভাবে একটার পর একটা রাখছি, তাহলে সম্পূর্ণ বালির মধ্যে বসাচ্ছি এইটা। এবং তাতে ওই জল দেওয়ার পর রেখা টেনে, ওই রেখা 1/2 ইঞ্চি গর্ত রয়েছে, তার মধ্যে এইভাবে একটার পর একটা দিয়েছি। এতে সুবিধা কি, গাছগুলো বেড়ে ওঠার জন্য জায়গাটা পাবে। আর অনেকে কি করে ওপরে ছড়িয়ে দেয় বীজগুলো ছড়িয়ে দিলে কোথাও কাছাকাছি হয়ে যাচ্ছে, আবার কোথাও ফাঁকা রয়ে যাচ্ছে। ফলে সেটা না করে যদি আপনি নিয়মে দেন, তাহলে গাছের মধ্যে দূরত্বটা ঠিক থাকবে যখন বীজ থেকে চারা হবে। আচ্ছা, এরপর কি করলাম না, ওর উপরে আবার বালি একটু করে দিয়ে দিলাম, আরও 1/2 ইঞ্চি মোটা করে বালি দিয়ে ঢেকে দিলাম, যে এইভাবে বীজটা বসাতে হবে। তাহলে কি হলো না, প্রায় 1 ইঞ্চি নিচে 1/2 ইঞ্চি গর্ত করেছিলাম, আবার উপরে 1/2 ইঞ্চি দিলাম, প্রায় 1 ইঞ্চি বালির নিচে বীজটা রইল। আর মাঝে মধ্যে জল দেওয়া, এছাড়া আর কোনো এই সময় পরিচর্যা নয়। আশা করি আপনাদেরও বীজ এইভাবে যদি বসান, 5 থেকে 7 দিনের মধ্যেই দেখবেন যে এই বীজ থেকে চারা বেরিয়ে আসছে। আর এই শুকনো বালিটা দিচ্ছি, যদি অতিরিক্ত জল থাকে সেটা হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, সেই কারণে এই শুকনো বালিটা আবার উপরে দিচ্ছি। যে এইভাবে আপনারা বসাবেন এবং রৌদ্রযুক্ত জায়গায় রাখবেন। আর ওই নজর রাখা, যদি একেবারে ড্রাই হয়ে যায় তখন একটু জল দেওয়া, 2-3 ছাড়া দিলেও দিতে পারেন। অতিরিক্ত জল সমস্যা নেই, জল ড্রেনেজ সিস্টেমে বেরিয়ে যাবে, বালি তো বেরিয়ে যাবে, কিন্তু জলের যেন না ঘাটতি হয়। জলের ঘাটতি হলে অঙ্কুরিত হওয়ার বিষয়টা ঠিক হবে না। আর রৌদ্রুতে রাখবেন, আমি এইভাবে রেখেছি। দেখুন এটা 5 দিন পরে আস্তে আস্তে বেরানো শুরু হয়েছে, 1-2 নয়, অসংখ্য। এবং 2টো টবে দেখাচ্ছি, দেখুন লাইন দিয়ে সোজা হয়ে বেরিয়ে চলে এসছে, যেটা সবে 2টো করে পাতা হওয়ার মতো কচি কচি পাতা তৈরি হয়ে সোজা যে কটেক্সটা সেটা দাঁড়িয়ে পড়ছে। যে এটা হবেই, আপনিও করতে পারেন, খুব সহজে করা যাবে। এবং দেখছেন অসংখ্য চারা বেরিয়ে আসছে। তারপরে এটা আরও 15 দিন পরের পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি। দেখছেন প্রায় 22 দিন হয়ে গেল, মানে
চারা বীজ ফেলানো থেকে দেখছেন অনেকটাই আকার বড় হয়ে গেছে। দুটোর জায়গায় 3টে পাতা, কারো 4টা পাতা হয়ে গিয়েছে। কটেজটা আরও মোটা হচ্ছে। এখানেই থাকবে, এইভাবেই থাকবে, প্রায় মাস 2 থাকবে। থাকার পর তারপরে আপনার পলিপ্যাকেটে রিপোর্টিং করে বসাবেন। এবং সেই পলিপ্যাকেটে মাটি প্রস্তুতির বিষয়ে বলি, সেখানে ভার্মিকম্পোস্ট আর চাঁচি দিয়ে মাটি প্রস্তুত করবেন এবং তাতে বসাবেন। এখন যেটা দেখছেন এটা প্রায় আমার 2 মাস বয়সের গাছ, দেখছেন প্রায় 6 ইঞ্চি হাইটের হয়ে গিয়েছে। পলিপ্যাকে বসিয়েছি এবং মাটি মিডিয়ার যেটা বললাম যেভাবে প্রস্তুত করতে হবে এইভাবে প্রস্তুত করে বসাবেন এবং পরিচর্যা করবেন, জল দেওয়া, এছাড়া আর কিছু নয়। আপন গতিতে বেড়ে উঠবে। আর অসংখ্য চারা আমি এইভাবে করে ফেলেছি। আর বন্ধুদের বলছি আপনারাও এই ভিডিও দেখে এইভাবে চারা তৈরি করে নিন। ধন্যবাদ বন্ধু।